الإخوان رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমি গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায় বলুন না সুবহানাল্লাহ নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায় ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মিষ্টি মুখেরি মিষ্টি কথা কি সুন্দর দেখতে চোখের তারা মিষ্টি মুখেরি মিষ্টি কথা কি সুন্দর দেখতে চোখের তারা সুন্দর মুখেরি সুন্দর কথাতে কি সুন্দর নবীর এই চেহারা নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায় ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায় আল্লাহুম্মা সাল্লি আলা দয়ার নবী গো আমার ময়ার নবী গো সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না ছাড়িলে ছাড়ব না ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर बोलो ना सुभान
मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি আমার পাশে উপবিষ্ট আছেন আপনাদের এলাকার উজ্জ্বল নক্ষত্র এলাকার গর্ব আমার অত্যন্ত প্রিয় মানুষ সুফি দরবেশ মানুষ আমি অল্প সময় মিশে যতটুকু বুঝেছি খুব সুফি মানুষ খুব দরবেশ মানুষ হয়তো সবাই সেভাবে জানেন না হাফেজ মানুষ আলেম মানুষ আপনাদেরই ঘরের ছেলে মাশাআল্লাহ আমার পাশে হাফেজ সাহেব বসে আছে আমার আগে ওয়াজ করলেন অত্যন্ত প্রিয় মানুষ দীর্ঘদিন ধরে জলসার মজলিসে ওয়াজের ময়দানে যার প্রভাব যার ভালোবাসা মানুষের হৃদয় ছুঁয়ে যায় অত্যন্ত সুফি দরবেশ মানুষ আল্লাহওয়ালা মানুষ বড় উজাড় করা মনের মানুষ আমার সম্মানীয় মোহতারাম হযরত মাওলানা হিজবুল্লাহ আকুঞ্জি সাহেব আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কোর কমিটির সম্মানীয় সদস্য তিনি আলোচনা করেছেন আমি আপনাদের ভাই আপনাদের ছেলের মতো আপনাদের ঘরেরই ছেলে আপনাদের পীরের ঘরের আওলাদ একটু সম্পর্ক সম্বন্ধটা আছে একটু ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে পোতা দুই দরবারে মেহমান হয়ে মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি এর আগেও কয়েকবার মনে হয় এই বেলদেবতা এলাকায় এসেছি অনেকে চিনতে পারছেন কিনা জানি যাই হোক
বাপেরা আমার, আল্লাহ করে আপনারা নেক মানুষ, ভালো মানুষ, কিছু সময়ের জন্য আল্লাহ এবং রাসূলের কথা শোনার জন্য বসেছেন, ঈমানকে তাজা করতে বসেছেন। আমরা যে কথাগুলো বলবো সেই তো বলবো, বাবু ঈমানকে মজবুত করো, নামাজ পড়ো, রোজা রাখো, এই তো কথা বলবো। আমার পূর্বের আমার ভাই তিনিও বলে গেলেন, আমিও বলবো। এই কথা আপনাদের জানা আছে না? আছে। তাহলে নতুনত্ব কি? নতুনত্ব তেমন কিছু নাই। কোরআন মাজিদের কোন নতুনত্ব আছে? বলে 1450 বছর ধরে কোরআন মাজিদ যেমন ছিল তেমনই আছে। সূরা ফাতিহার কোন নতুনত্ব পাবেন? 5 ওয়াক্ত নামাজে যেমন সূরা ফাতিহা পড়েন তেমনই পড়তে হবে। সূরা ফাতিহাকে বাদ দিলে আপনার নামাজ হবে না। লা সালাত, নামাজই হবে না, নামাজই হবে না। আপনার সালাতটাই হবে না যদি সূরা ফাতিহাকে বাদ দেন। কোরআনের মধ্যে কোরআন মাজিদ সেটা নিজেই নতুনত্ব, তার মধ্যে আবার নতুনত্ব কিছু ঢোকানোর ব্যাপার নাই। তাই ওয়াজ জীবনে যা শুনে এসেছেন সেইগুলোই শুনবেন। প্রত্যেকটা আলেম ওলামারা বলেন, এবার যে যার নিজের ভঙ্গিমায় বলে, যে যার নিজের মতো করে পড়ে। তাহলে কি করব আমরা? না, আমরা আলোচনাগুলোকে শুনলে আমাদের ঈমানটা একটু মজবুত হয়, ঈমানটা মজবুত হয়, মহাব্বতটা বাড়ে, আমাদের আমলের দিকে চেতনা তৈরি হয়। আমি সেটাই চেষ্টা করব আল্লাহ করে। আপনারা জানা মানুষ, বোঝা মানুষ, বসিরহাট আল্লামা হুজুরের এলাকার মানুষ, কথা ঠিক না ভুল? বাংলার বাগ বসিরহাট আল্লামা হুজুর, বুঝতে পারছেন আল্লাহ কি সম্মান দিয়েছিলেন, কত বড় আলেম বানিয়েছিলেন। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ডান হাত ছিলেন, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমরা যত দিনের আলোচনা শুনব, যত ইসলামের আলোচনা শুনব, এটা হলো জিকিরের মাহফিল। হে তরুণ যুবকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুনে রেখে দাও বিশ্বাসী বান্দারা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির মানে শুধু কোরআন মাজিদ তেলাওয়াত আল্লাহর জিকির নয়, নামাজটা শুধু আল্লাহর জিকির নয়, কোরআন তেলাওয়াতটা আল্লাহর জিকির, নামাজটা আল্লাহর জিকির, রোজাটা আল্লাহর জিকির, হজটা আল্লাহর জিকির, কিছু সময় আলোচনা শোনাটাও এটাও আল্লাহর জিকির, আল্লাহ আল্লাহ তাসবিহ পড়াটাও আল্লাহর জিকির। আল্লাহ বলছেন, হে বিশ্বাসী বান্দারা, তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। জিকরুন মানে হলো স্মরণ করা। জিকরুন মানে কি? স্মরণ করা, আল্লাহকে স্মরণ করো। তা আমরা এখন আলোচনার মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ করছি না করছি? আল্লাহকে স্মরণ করছি, রাসূলকে স্মরণ করছি, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তবে মনে রাখবেন, আপনি শুধু আল্লাহর মহব্বত করবেন, আল্লাহর ইতাআত করবেন। যদি রাসূলের ইতাআত বাদ দেন, রাসূলের মহব্বতটা যদি বাদ দিয়ে দেন, তাহলে আপনার কি হবে? মনে রাখবেন, আল্লাহর ইতাআত করা হবে না, আল্লাহর গোলামি করা হবে না, আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশ করানো যাবে না। রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা কমপ্লিট হতে পারে না। রাসূলের মহব্বত ছাড়া আল্লাহর মহব্বত কমপ্লিট হতে পারে না। রাসূলের ইতাআত ছাড়া আল্লাহর ইতাআত কখনো কমপ্লিট হতে পারে না। তাই আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআতটা করলো, যে আমার রাসূলের গোলামিটা করলো, সে যেন আমি আল্লাহ আমার গোলামি করলো। জোরে হবে না? জোরে হবে না? শুধু তাই নয়, হে তরুণেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ বললেন, হে আমার নবী, হে আমার পয়গম্বর,
বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, দয়ার নবীকে আল্লাহ বললেন হে আমার পয়গম্বর, হে আমার বন্ধু, আপনি ঘোষণা করে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যারা আল্লাহকে মহব্বত করতে চাও, যারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, যারা আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও, ফাত্তাবিউনি, তারা আমি রাসূলের ইত্তেবা করো। কি বুঝতে পারছেন? রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? জোরে বলেন পাওয়া যাবে? এই বাংলাদেশে মাঝে মাঝে বক্তাদের ওয়াজ আপনারা শুনেন না? কিছুদিন আগে একটা বক্তা বলেছিল যে কলেমা শরীফ থেকে নাকি রাসূলের নাম বাদ দিতে হবে। কালেমা শরীফ থেকে রাসূলের নাম একসঙ্গে কালেমায় পড়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনলে কি বলবে? জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে। আহ নবী আমার মসজিদে নববীতে খুতবা দেবেন, খুতবা। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এলেন, এসে বলতে শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে আপনার নাম শুনলো অথচ দরুদ পেশ করলো না, সে যেন ধ্বংসপ্রাপ্ত হয়। আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা আমিন। যে রমজান মাস পেলো, যে রমজান মাস পেল অথচ গুনাহ maaf করাতে পারলো না, সে যেন ধ্বংসপ্রাপ্ত হয়। আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা আমিন। যে পিতা মাতাকে পেল অথচ জান্নাত পেল না, যে পিতা মাতাকে পেল অথচ জান্নাত পেল না, সে যেন ধ্বংসপ্রাপ্ত হয়। আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা আমিন। কি সম্মান দয়ার নবী, কি ইজ্জত! রাসূলের নাম শুনলেই দরুদ পেশ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও রাসূলের উপর দরুদ। জি হ্যাঁ, তার সেই নবীকে আল্লাহ কত ভালোবেসেছেন। কিছু বক্তা বেরিয়েছে বলছে রাসূলের নামটা নাকি কলেমা থেকে বাদ দিতে হবে, একই লাইনে পড়া যাবে না, পড়লে নাকি কি হবে না আল্লাহর সঙ্গে নবীকে এক করা হবে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে নবীর নামটাকে পাশে ভালোবেসে রেখে দিয়েছেন, আর এই মাওলানা মৌলবীগুলো এত বড় পণ্ডিত হয়ে গেছে, তারা বলছে বাদ দিতে হবে। বলুন না নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে একটা বক্তা, ভালো বক্তা, আলেম ভালো হলে কি হবে? আলেম তো ভালো অনেকই থাকে, কথা ঠিক না ভুল? আলেম ভালো হলে হবে না। এই জন্য আমি সব জায়গায় বলি মোহাব্বত ওয়ালা আলেম হতে হবে। এজিদ বাহিনীতে হাজার হাজার হাফেজ ছিল, হাজার হাজার মাওলানা মুফতি ছিল, তারপরেও তারা এজিদ বাহিনীতে থেকে নামাজ পড়েছিল, আযান দিয়েছিল। আবার রাসূলের কলিজার টুকরা আহলে বায়াত ইমাম হুসাইনকে তারা শহীদ করেছিল, দাঁড়ি রেখে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে শহীদ করেছিল। জান্নাত পাবে, যেমন জান্নাত পাবে, নবীর শাফাত পাবে। রাসূলের কলিজার টুকরা নাতিকে তুমি শহীদ করবে আর রাসূলের শাফাত পাবে। কোরআন ভুল বুঝেছো, কোরআনের ব্যাখ্যা ভুল দিয়েছো, অত সহজ নয়। মহব্বত ওয়ালা হতে হবে। আপনার যে ইবাদতটা করবেন সে ইবাদতে মহব্বত না থাকলে ওই ইবাদতের কোনো মূল্য নাই। নামাজ পড়ছেন, নামাজের মহব্বত নাই। রোজা রাখছেন, রোজার মহব্বত নাই। নবী করছেন, নবীর প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহর প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। ওলি করছেন, ওলির প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। আলেম করছেন, আলেমের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। কোরআন করছেন, কোরআন মাজিদের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। ওই ইবাদত কোনো কাজে লাগবে না। বক্তা ভালো আলেম, কিন্তু হলে কি হবে? ওই যে মহব্বত না থাকলে যা হবে।
মাওলানা আপনার কি বলে শেখ আহমদুল্লাহ সাহেব কতটা নবীকে ভালোবাসতে পেরেছেন তিনি জানেন। আমরা তার কথা শুনে যতটুকু বুঝতে পারি, আমি তার বিরোধিতা করছি না। শেখ আহমদুল্লাহ সাহেব তিনি বলছেন 40 বছরের পর দয়ার নবী তিনি নাকি নবী হয়েছে, তার আগে নবী ছিলেন না। তাহলে কি ছিলেন সেটা বলুন, কি ছিলেন? মানুষ ছিলেন আমাদের মতো। তিনি বলেছেন। এই নিয়ে বাংলাদেশ তোলপাড়, বড় বড় আলেমরা শুধু দল হয়ে গেছে। খালি বক্তব্য রাখলে তো হবে না, ঈমান আকীদার প্রশ্ন এখানে, বিশ্বাসের প্রশ্ন। 40 বছরের আগে নবী নাকি নবী ছিলেন না, তাহলে কি ছিলেন? তাহলে কি ছিলেন বলুন? আমাদের মতো মানুষ ছিলেন। 40 বছরের আগে আমরা কি করি? যুবক অবস্থায় কি করে? মিথ্যা